যখন মন মেজাজ খুব খারাপ থাকে বা ভালো লাগে না কিছুই, তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, মানে ভিডিও করতেও ভালো লাগে না। আর আমার মানে তখন সব কিছু বিরক্ত বিরক্ত লাগে। কেন বললাম? আচ্ছা বলতেছি। আসসালামু আলাইকুম। তো এই যে ঘুম থেকে উঠে গিয়েছি, ঘুম থেকে উঠেই আগে আমি থালা বাসন যা ছিল সব কিছু ধোয়া আগে রাতেই করে ফেলেছি। তারপরও দুই একটা পাতিলা ছিল সেগুলো ধুয়ে ফেলতেছি। তারপরে সম্পূর্ণ রান্নাঘরটা একটু ভালো মতো মুছে তারপর আমি যে কোনো কাজ করি। আর এই যে রাতের ভাত ছিল সেগুলো তো দেখলেন আমি পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটা বাটিতে রেখে তারপর পাতিলাটা ধুয়ে ফেলবো। আর সকাল সকালই আমাদের তিনতলার ভাড়াটি আমাদেরকে একটু খিচুড়ি দিয়ে গিয়েছিল ভুনা, তো সেটাই নাস্তা খেয়ে ফেলবো। আর জোহার বাবা পাউরুটি ছিল, সেটা সসেস দিয়ে খেয়ে ফেলবে। আর এদিক দিয়ে আমি এখন ফার্নিচারগুলো মুছে ফেলতেছি। আর কি বলবো, মানে আজকে বাসার এত কাজের চাপ বেড়ে গেছে, মানে আমার যে বাসার হেল্পিং হ্যান্ড, তো সে অসুস্থ, যার কারণে অনেক দিন আসতে পারবে না। আর আমি অন্য কোনো কাজের লোকও এখনও খুঁজে পাচ্ছি না। তো বুঝতেই পারছেন পুরো বাসা মোছা, কাপড় ধোয়া সব কিছু, মানে এক্সট্রা কাজ আরও বেড়ে গিয়েছে। এই জন্যই বললাম মাথাটা এখন পুরোই গরম থাকে, মানে কাজ করলে কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে। কিন্তু যখন শরীরের উপরে অনেক প্রেশার পড়ে যায় তখন কিছুই ভালো লাগে না। তো এই যে আমি আরএফএল থেকে 2টা টব নিয়ে এসেছিলাম গাছ লাগাবো। তো সব কিছু মুছে এই যে এখন নাস্তা খেয়ে নিলাম। এই যে ভুনা খিচুড়ি, এটা দিয়ে আমার আবার ঘরে মাংস ছিল, ওনারাও মাংস দিয়ে রান্না করে দিয়েছে। তারপর আবার আমার ঘরে মাংস ছিল, সেটা দিয়ে গরম করে খেয়ে ফেললাম। তো আমি পরে একদম সব কাজ করে, কাপড় ছিল, চাদর ছিল, সেগুলো ভিজিয়ে আমি দুপুরে রান্নায় চলে আসলাম। তো বুঝতেই পারছেন আজকে আর আমি কাটাকাটি তেমন কিছুই দেখাতে পারছি না, কারণ খুব চাপ পড়ে যাচ্ছে। তো আমি পটল ভাজবো আর পুঁই শাক দিয়ে কাটাকোটা রান্না করব ইলিশ মাছের। আর ফ্রিজে মাংস রান্না, কলিজা রান্না আছে। তো এই যে গতকালকে আবার জোহার বাবা কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলোকে আমি আবার ভালো করে ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর এই যে আমার এক চুলায় ভাত, আর এই যে পুঁই শাকটা কষানো হয়ে গিয়েছে, হালকা একটু পানি দিব। আর এই পুঁই শাকটা আমি আমার বাবা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই যে রুই মাছ 2 টুকরো ভাজবো জোহার বাবা আর জোহার জন্য, যদি খায়। যদিও জোহার বাবা রুই মাছটা অতটা পছন্দ করে না, তারপরও ভাজতে হয় যদি খাই একটু। আর জোহাকে আমি ভাতের সাথে দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার পুঁই শাকটা এত সুন্দর গ্রান বের হচ্ছিল, কি বলবো, একদম টাটকা টাটকা ছিল। যদিও আমি 2-3 দিন পরে রান্না করলাম, কারণ আরও শাক নিয়ে এসেছিলাম, পাট শাক, তারপর মিষ্টি কুমড়ো শাক, তো সেগুলো রান্না করেছি। তো এই যে এখন আমার রান্নাবান্না শেষ, সব কাজ শেষ। তো অনেক চাপ পড়েছে, এর ফাঁকে কিন্তু আমি কাপড় চোপড় সব ধুয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমাদের গাছের করমজা, কি বলবো, এত হয়েছে, আর খেতে যে কি স্বাদ এই লবণ দিয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকের ভিডিও এতটুকু।